আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনার তো আমিও ভালো আছি। আমরা আসলে যতটা বলতে বলতে আমরা প্রবাসী মাটিতে চলে আসতে পারি, এবং প্রবাসী মাটিতে দুঃখ কষ্ট নিয়ে যেই সময়গুলো কাটাতে পারি, কিন্তু আমরা এভাবে বলতে বলতে কিন্তু আমরা আমাদের জন্মভূমিতে যেতে পারি না। কারণ জন্ম এক সময় জন্মভূমি কিংবা এবং আমাদের দেশ ছেড়ে আসতে আমাদের স্বপ্ন ছিল যে আমরা প্রবাস আসবো, প্রবাসী হব। ঠিক আছে, কিন্তু এখনকার প্রবাসী এসে দেখি আমাদের দেশে, আমাদের মাতৃভূমিতে আমরা যাইতে হলে এটাও আমাদের স্বপ্ন দেখা লাগে। আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যে কত পরিশ্রম করতে হয়, কত সময় অপেক্ষা করতে হয়, সেটা আসলে আহ, ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, আর এই পরিশ্রম এবং এই সময়গুলো অপেক্ষা করতে করতে একটা সময় মাথার চুলও চলে যায়, কিন্তু আমরা আমাদের মাতৃভূমিতে যাইতে পারি না। তা আমরা এই প্রবাসীদেরকে আসলে প্রবাসীদেরকে যারা কষ্ট দেন, কষ্ট দিবেন, এগুলো দিয়ে লাভ নেই। কারণ প্রবাসীরা, আপনার একটা ব্যক্তি যে পরিমাণ কষ্ট দিতে পারেন তার চেয়ে বেশি পরিমাণ কষ্ট প্রবাসীরা এগুলো দিন দিন হজম করে। কারণ যদি এগুলো হজম না করতে পারতো, দেখেন সকাল সকাল 5টা বাজে উঠে ডিউটিতে যাওয়া কি সামান্য বিষয়? এরপরে আবার দেখা গেছে যদি ডিউটিতে না যাইতে পারে, তাহলে একদিন ডিউটিতে না গেলে 2 দিন কিংবা 3 দিনের স্যালারিও কাটে। তো এই ধরনের কষ্টগুলো যারা হজম করতে পারে, তারা সব কষ্ট হজম করতে পারে। আসলে দেশের মানুষ প্রবাসীদের সাথে যে পরিমাণ প্রতারণা এবং প্রতিহিংসা করেন, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আহ, সবাই সবাই হয়তো আহ, সবাই হয়তো এই জিনিসগুলো মানতে পারে না, কিন্তু আমি আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে আপনারা প্রবাসীদেরকে যে পরিমাণ কষ্ট দিবেন, আপনারা নিচে তার চেয়ে অধিক পরিমাণ কষ্ট পাবেন। কারণ প্রবাসীরা অনেক বেশি কষ্ট করে থাকে, আর অনেক বেশি কষ্ট হজম করেও থাকে। আর এই প্রবাসীদের হাড় ভাঙ্গা অর্থ এবং হাড় ভাঙ্গা কষ্টের টাকা যারা আত্মসাৎ করতে চান, আত্মসাৎ করেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবো। আসলে কষ্টর একটা অভিশাপ থাকে, এই অভিশাপগুলো যদি মৃত্যুবরণ করেন, তাহলে হয়তো কাল হাসরের মাঠে এগুলোর জবাব কোনোভাবে দিতে পারবেন না। আর তখন আপনার জন্য আল্লাহ জাহান্নাম হয়তো বাধ্যতামূলক হয়ে যেতে পারে। তো আসলে আমরা আমাদের গ্রামগঞ্জে এবং আমাদের আশেপাশে যে প্রবাসী ভাইয়েরা আছেন, সকলকে আমি এতটুকু বলবো, আমরা আমাদের যে কষ্টের টাকাগুলো, কষ্ট উপার্জিত টাকাগুলো আমরা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করি। এবং প্রতারক প্রতারক যদি সে আত্মীয় স্বজন হয়, এই সমস্ত প্রতারক থেকে নিজেকে দূরে সরে রাখাটা আমাদের কর্তব্য। কারণ এই দূরে সরে রাখতে গেলেও হয়তো, যদি বলতে চান যে দূরে সরে রাখতে গেলে আরো বেশি ক্ষতি করতে চায়, তাহলে এই সমস্ত রিলেটিভ না থাকাটাই ভালো। তো আমি আমি আছি আপনাদের সাথে, জাকারিয়া রিয়াদ। আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সব কিছু প্রত্যেকটা ভিডিও করতে চাই এবং করি, আপনাদেরকে একটু শেয়ার করি, এতটুকুই। আমার এই পেজটা নতুন পেজ, নিশ্চয়ই ফলো দিয়ে পাশে থাকবেন। আর একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রিয়াদ, চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি আপনাদের মাঝে সবসময় থাকতে চাই এবং থাকবো। ছোট বড় সবাইকে আমার দোয়া এবং ভালোবাসা দিয়ে যাব। আপনারা আজকের মতো করে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।